বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইসরায়েলকে ঘায়েল করতে পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র আনলো ইরান। যে কোনো সময় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। এরপর দেখছি রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ চাইছে আমেরিকা। আরো জানিয়ে দিব ইরানি এবার যে কোনো সময় দুপা এগিয়েই আক্রমণ করবে। এবং সর্বশেষ থাকছে হরমুজ প্রণালী বন্ধ, ডিরেক্ট হিট ইরানের যুদ্ধ নীতিতে বড় পরিবর্তন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইসরায়েলকে ঘায়েল করতে পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র আনছে ইরান। দর্শক, তাহলে কি এবার ইরান জয় হতে পারবে, ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে পারবে? এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানিয়ে দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ইসরায়েলকে ঘায়েল করতে পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র আনল ইরান। কূটনীতি নয়, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। তাহলে কি সত্যি ইসরায়েলকে ঘায়েল করতে পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র বানালো ইরান? পারমাণবিক নয়, ক্ষেপণাস্ত্রই কি এখন ইরানের প্রতিরক্ষার মূল ঢাল? কারণ উত্তেজনা যত বাড়ছে, যুদ্ধের আগুন ততই ছড়াচ্ছে। ইরানের প্রতিরক্ষা কাউন্সিল জানিয়েছে এবার ইরানই চালাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রথম হামলা। কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আয়রন স্ট্রাইক নামে ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযান চালানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে চূড়ান্ত অনুমতিও দিয়েছেন তিনি। নেতানিয়াহুর কাছে নির্দেশনা পাওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামির তার বাহিনীর সাথে বৈঠকও সেরে ফেলেছেন। মূলত লেবানন, ফিলিস্তিনের পশ্চিম তীর এবং ইরানে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। আগামী 4 বছরের মাঝে এসব অঞ্চল দখল করবে ইহুদিবাদীরা, এমন ষড়যন্ত্রই করছেন নেতানিয়াহু। তবে ইহুদিবাদী দেশটিকে দাঁত ভাঙা জবাব দিতে ইরান তার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির উপর জোর দিয়েছে। যদিও ইরান জুড়ে বর্তমানে চলছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের তীব্র আন্দোলন, এমন পরিস্থিতির মাঝেও শক্তি অর্জনে থেমে থাকছে না ইরানের সশস্ত্র বাহিনী। তাই যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতার আলোচনা এগিয়ে নিতেও আগ্রহী নয় তেহরান। 7 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা একটি রেড লাইন, এমনকি জানিয়ে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো হস্তক্ষেপকে কঠোর হতে দমন করা হবে। শত্রুদের হুমকিমূলক ভাষা এবং হস্তক্ষেপমূলক আচরণকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরান কেবল শত্রুপক্ষের কোনো সামরিক পদক্ষেপের অপেক্ষায় আর থাকবে না। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির মধ্যে এমন পদক্ষেপের কথা জানালো ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি করে জানিয়েছেন যে ইরান চলমান আন্দোলনে দেশটির সরকার কঠোরতার প্রদর্শন করলে সেখানে হস্তক্ষেপ করবে মার্কিন প্রশাসন। রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ চাইছে আমেরিকা। মাদুরোর পর পরাক্রমশালী পুতিনের সাথে প্রকাশ্যে সংঘাতে জড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বোধহয় সত্যি বড় যুদ্ধেই নামতে হচ্ছে পুতিনকে। রাশিয়ার পতাকাবাহী ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকান বিশেষ বাহিনী। আটলান্টিক মহাসাগরে টানা 14 দিন ধরার পর এই ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকা। এ নিয়ে দেশ দুটির মধ্যে বিরাজ করছে উত্তেজনা। এ ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। একে পুরোদস্তর জলদস্যুতা এবং আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। এদিকে ট্যাঙ্কার শব্দের ঘটনায় মস্কো ওয়াশিংটনের মধ্যে জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। উত্তর আটলান্টিক মহাসাগরে গত কয়েকদিন ধরে কয়েক দফা চেষ্টা চালানোর পর স্থানীয় সময় বুধবার রাশিয়া পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকা। অভিযানের আগে রুশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে জাহাজটি দখল করার পরিকল্পনা করছে আমেরিকা। এর আগে মার্কিন কোস্টগার্ড জাহাজটি থামানোর সংকেত দিলেও সেটির ক্রুরা তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। গত মাসে ক্যারিবিয়া সাগরে জাহাজটি ভেনেজুয়েলার দিকে যাচ্ছে বলে সন্দেহ করা হলে সেটিতে উঠতে চেষ্টা করে মার্কিন কোস্টগার্ড। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটি জব্দ করার জন্য তখন তাদের কাছে পরোয়ানা ছিল। এরপর হঠাৎ করে জাহাজটি দিক পরিবর্তন করে ইউরোপের দিকে যাত্রা শুরু করে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মার্কিন অন্তত 10টি সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টার ইউরোপীয় অঞ্চল পৌঁছায় বলে জানিয়েছে পেন্টাগন। এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রুশ পরিবহন মন্ত্রণালয় বলছে,
1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্র জাহাজ চলাচলের পূর্ব স্বাধীনতা রয়েছে এবং অন্য দেশের নিবন্ধিত কোনো জাহাজের উপর শক্তি প্রয়োগ করার অধিকার কোনো রাষ্ট্রের নেই। তাই একেই জলদস্যুতা আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টির একজন আইন প্রণেতা। তবে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ওয়াশিংটন। বেলাওয়ান নামে পরিচিত ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর জাহাজটি ভেনেজুয়েলায় ইরান ও রাশিয়ার মধ্যে অবৈধভাবে তেল আনা নেওয়া করতে বলে দাবি করছেন মার্কিন প্রেস সচিব। ইরান দুপা এগিয়ে এবার আক্রমণ করবে। ইরান যেন এখন জ্বলে ওঠার অপেক্ষারত এক অগ্নিগিরি শত্রুর জন্য আর অপেক্ষা করবে না। ইসলামী বিপ্লবের দেশ আগ বাড়িয়ে করবে আক্রমণ, যেন শত্রু আর অতর্কিত সুযোগ নিতে না পারে। দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যে বিদেশি শক্তিকে কঠোর হাতে দমনের রীতিমতো আটঘাট বেঁধে নেমে পড়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি সরকার। একের পর এক হুঙ্কার এসেছে দেশের সেনাপ্রধান থেকে শুরু করে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল সহ উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের কাছ থেকে। ইরান সাফ জানিয়ে দিয়েছে শত্রুদের সামরিক হুমকি এবং আগ্রাসী বক্তব্যের জবাব দিতে এক চুলো ছাড় দেবে না তেহরান। সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামের সাফ কথা, ইরানের দিকে যারা আক্রমণের হাত বাড়িয়ে দেবে তাদের হাত কেটে ফেলা হবে। হুঁশিয়ারি দিয়ে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল বলছে ইসরায়েলের ওপর আগাম হামলা চালাতে পারে তেহরান। এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা তৈরির শঙ্কা তৈরি হয়েছে। কাউন্সিল বলছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা হলে দাঁত ভাঙার জবাব দেবে তেহরান। এছাড়া আক্রান্ত হওয়ার পর শুধুমাত্র পাল্টা জবাব দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ইরান এবং নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ বিবেচনা পদক্ষেপ নেবে। পারস্য উপসাগরীয় দেশটি ইরানের চলমান বিক্ষোভের মধ্যে মিসাইল ইউনিট যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর দুদিন পর হুঁশিয়ারির বন্যা বয়ে দিচ্ছেন দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা। তাদের একটাই লক্ষ্য, যেখানে মূল্য বিদেশি শক্তির হাত থেকে দেশ বাঁচানো। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল বলছে ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাদের কাছে রেডলাইন বা চূড়ান্ত সীমা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। এ ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের উপযুক্ত এবং কঠোর জবাব দেওয়া হবে। যারা আক্রমণ করবে তাদের একই কায়দায় পাল্টা আঘাত আনবে। এর আগে আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছিল ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক তেহরান টাইমসও। কাউন্সিলের হুঁশিয়ারির পর আগাম হামলার ব্যাপারটিও যে এখন চূড়ান্ত তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনের কারণে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশের নিরাপত্তা বাহিনী। এই বিক্ষোভ পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত বলে মনে করছে ইরান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার পর উত্তেজনার পারদ চড়েছে ইরানেও। তেহরানেও একই ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন সম্ভাবনাও বেড়েছে দিন দিনে। হরমুজ প্রণালী বন্ধ, ডিরেক্ট হিট, ইরানের যুদ্ধনীতিতে বড় পরিবর্তন। দীর্ঘ কয়েক মাসের সুপরিকল্পিত সামরিক গোয়েন্দা অভিযান এবং ক্যারিবিয়া উপকূলে নজিরবিহীন রণপ্রস্তুতির পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সফলভাবে তুলে আনতে সক্ষম হয়েছে মার্কিন স্পেশাল ফোর্স। ট্রাম্প প্রশাসনের এই দুঃসাহসিক কমান্ডো অভিযানের সাফল্যকে ওয়াশিংটনের জন্য একটি বিশাল ভূ রাজনৈতিক বিধায়ক হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে মাদুরোকে কড়া নিরাপত্তা নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে মাদক পাচার ও স্বৈর শাসনের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করছেন মার্কিন আদালত। মাদুরোকে শায়েস্ত করার এই ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও ট্রাম্পের আগ্রাসী মনোভাব এখন তুঙ্গে। সামরিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার সফল হওয়ার পর ট্রাম্পের পরবর্তী প্রধান লক্ষ্য হতে পারে